গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে 11টা। তো ওই উঠে কালকের যেগুলো সব বাসন ছিল মোটামুটি ওই সকালে টুকটাক কাজ হয়েছে। ওই সকালে যে এতগুলো কালকের যে এতগুলো বাসন ছিল দুপুর থেকে রাত অবধি সবগুলোগুলো ধোয়া শেষ। কিচেন যে একদম পুরো অপরিষ্কার ছিল, ওই গ্যাসটা সবগুলো মোছা হলো। ওকে ব্রেকফাস্ট দিয়েছি, আমি আমার জল খেয়ে নিয়েছি। আর বাকি কিছু কাজ হয়নি এখনও, তো এখন বাকি কাজ করব, রান্নাও বাকি। তো ওই দেখতে থাকো। তো এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি প্রায়। এই আজকে বানাবো মুড়ি ঘন্ট। তো মাছের মুড়ো আছে যে কালকে এনেছিল, ওটা দিয়ে মুড়ি ঘন্ট। এখানে ডাল ভেজে, শুকনো খোলায় ভেজে আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি মুগ ডাল। আর এখানে বানাবো কাতলা কালিয়া মাছ, এখনও মানে জলে ভিজছে। তো এটা ভিজুক, মানে একদম পুরো আইস হয়েছিল না। তো এইখানে আমি কাতলা কালিয়ার জন্য এই কিসে ভেজে নিচ্ছি, বলে পেঁয়াজ আর কিশমিশ, এই যে ভেজে নেব ওখানে। আর একটু একটু ঠান্ডা হতে হতে আমি ঘর ঝাড়ু দিয়ে নিব। তো এটা একদিকে ঠান্ডা হবে, তারপর ঠান্ডা হলে এটা একটু গ্রাইন্ড করে নেব আর মাছ তারপরে এই যে ভেজে নেব। ততক্ষণ আমি ঘর ঝাড়ু দিয়ে নেবো এটা ঠান্ডা হতে হতে। তো ভাবলাম এটা আগে করে নিই। তো ঘর ঝাড়ু দিই, তারপর রান্না বসাবো, তারপর ঘর মুছবো আজকে। এদিকে ও এনেছে, এখন ইচ্ছে করলো খেতে। তো এনেছে বার্গার, ওয়েন্ডির, রাইট, ওয়েন্ডিস বার্গার। তো কালকেই বলছিল খাবে, তো কালকে তো এত বৃষ্টি, তারপর উপরে বার্থডে, তো অনেক কারেন্ট ঠারেন্ট ছিল না ছাড়া বেড়া, তো তাই আজকে খাবো। তো আমারও ইচ্ছে করছিল, অনেকদিন ধরে খাচ্ছিলাম না। ওরও আজকে অফিস যায়নি। আরেকটা কি দিয়েছে, এটা ফ্রেঞ্চ ফ্রাইজ, তাহলে রোল। আচ্ছা, তো আর রোল। আর অ্যাকচুয়ালি ও আজকে অফিস যায়নি, ওর শরীরটা ভালো না। ওই পরশু দিন ভিজেছিল, কালকে বললাম না জ্বর জ্বর, তো ওই আর কি আজকেও শরীরটা ভালো না। তো আজকে ওই বললাম ঠিকই আছে, তুমি রেস্ট করো। আর এই যে এটা আমাদের আজকে ব্রাঞ্চ হবে। তো এইদিকে আমার রান্নাও আছে, রান্না হচ্ছে এদিকে, তো খাবো আসলে আর এটা রোল না, চিকেন পপকর্ন, রোল বলে। তো কিসে, আর এখন কারেন্টটাও চলে গেল। এদিকে আমি ডালও বসিয়েছিলাম ইন্ডাকশানে, তো এখন এটা আবার গ্যাসে নিতে হবে। তো এদিকে রান্না বাড়া হবে, এদিকে খাবো। অ্যাকচুয়ালি আজকে শরীরটা বললো কি, ওই বিপি আর সুগার একটু ফল করেছিল হয়তো, তো ওই একটু থাকে না, হার্টবিটটা একটু ফাস্ট হয়ে গেছিলো। তো আজকে ব্রেকফাস্টও করেছি, ব্রেকফাস্ট বলতে ওই একটু কর্নফ্লেক্স আর দুধের দিল, একটু খেয়েছি। আর এখন এটা খাবো ব্রাঞ্চে। আর লাঞ্চে তো ওই বললাম এই যে মুড়ি ঘন্ট মাছের মুড়ো দিয়ে, আর কাতলা কালিয়া করব। তো সবই আছে, ঘর ঝাড়ু, ঘর মুছো, পূজা, মানে পুজো পর কী বলবো, সব কিছুই আছে, রান্না বাড়া সব কিছুই তো করতে হবে। কটা বাজে এখন? 12টা। এদিকে আমার কাতলা কালিয়া হয়ে গেছে, জাস্ট ঘি আর গরম মশলা দিলাম, একটু শুকাবো বাস, বাড়িয়ে দিই। আর এদিকে আমার মুড়ি ঘন্ট, মশলা কষে গেছে, এখন মুড়োটা দিয়ে দিব, তারপর ডালটা দিয়ে দেবো, বাস তাহলে হয়ে যায়। আর মুছা প্রায় শেষ, শুধু বাইরে করিডোর টরিডোর সব মুছে নিয়েছি। হলটা মুছা বাকি আছে, আর রান্নাঘরটা, হলটা এটা করি, হলটা মুছে আর রান্না শেষ হওয়ার পর রান্নাঘরটা মুছে বাস হয়ে যাবে। গ্যাসটা সব পরিষ্কার করে দিয়েছি, এখন বাস ভাত বসিয়ে দিয়েছি, এখন আমি স্নান করতে চলে যাবো। ওই বাস বন্ধ করে দেবে, সব কাজ শেষ। একটু হরান লাগছে, আজকে বললাম না সকাল থেকে একটু শরীরটা একটু খারাপ লাগছে, একটু বেশি হরান লাগছে। আর এদিকে ও এনে দিয়েছে আমাকে ওই কী বলবো, মন্টে ক্যালসি, মন্টে ক্যালসি, কারণ ওই বারবার আমার একটু প্রবলেম হচ্ছিলো, বারবার একটু রান্না করতে যাচ্ছি, রান্নার ঝাঁকটা আসছে, তো হাঁচি হাঁচি শুরু হয়ে যাচ্ছে, কিছু একটু প্রবলেম হচ্ছিলো, তো এনে রাখলাম। আর এনেছি একটা আই ড্রপ, কি এনেছি বলেছিলাম, হ্যাঁ, তো এই যে আই ড্রপ। অ্যাকচুয়ালি আমার এই চোখটা মেনলি খুব চুল করছে, মানে কিছুদিন ধরে এত চুল করছে, মেনলি ঘুম থেকে উঠে সকালে এত চুল করছে, মানে বলার মতো নয়। মানে এখনও যে এই জায়গাটা খুব চুল করছে, তো তার জন্যই আমার মাঝে মধ্যে হয় একটু, মানে চোখটা একটু ড্রাই হয়ে যায়, তো জল কম খাই, বা তখন আর কি একটা
আই ড্রপ দিতে হয় কিছুদিন, তারপর ঠিক হয়ে যায় আবার। তো ইভেন চোখটা একটু ঢুকেও গেছে, আই থিঙ্ক কিছু একটা শ্রিঙ্ক হচ্ছে চোখটা বা কিছু একটা প্রবলেম হচ্ছে। তো চশমাটা ইউজ করতে হবে, আর ওই জল একটু বেশি করে খাওয়ার চেষ্টা করবো, আর আই ড্রপটা লাগলে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে তাতে। তো যাই, স্নানটা করে নিই। বাজে 7:45। তো ওই সন্ধ্যা পুজো দিয়ে খেয়ে আমি এসে এবার বসেছিলাম, হলো অনেকক্ষণ। আজকে শুয়ে মানে ঘুমাইনি, শুয়েছিলাম কিছুক্ষণ আজকে। মানে তেমন তো বললাম ওই বার্গার খেয়েছি, তো তোমার লাঞ্চেও তেমন খাইনি, মানে খেয়ে মানে অল্প খেয়েছি, একদম একটা ছোটো প্লেটে করে খেয়েছি, আর অনেকটা দেরি করে খেয়েছি, খিদেই পাচ্ছিল না। কিন্তু ওই 4:30-র দিকে আমার একটু খিদে পাচ্ছিলো, ইভেন ও খাইনি, ও বলছে না খাবো না 4:30-র দিকে আমাকে বলছে একটু খাবি নি। ওর কথা শুনে বললাম না কিছু একটু খাওয়া যায়, তো প্লেটের মধ্যে নিয়ে দুজনে একটু খেয়েছি, তো পেট পুরো ফুল। কিন্তু ওই একটু দেরি করে খেয়েছি না, একটু চা করছে মনটা। বানিয়ে খাওয়ার কোনো ইচ্ছে নেই আমার, ও তো খাবেই না, তো নিজের জন্য বানিয়ে খাওয়ার তেমন ইচ্ছে নেই। কিন্তু কথা আছে একটু বেরোনো, মানে একটু কাজ আছে, একটু কাজে যাওয়ার কথা আছে, কিন্তু এখনও কনফার্ম না। ও ফোনে কথা বলছে অফিসে, এখন দেখি যদি বেরোনো হয়। 8টা তো বাজে, যাই না কখন বেরোনো হবে, কিন্তু যদি বেরোনো হয় তাহলে যাওয়ার পথে বা আসার পথে একটু চা খাবো স্পাইস গার্ডেনে ঢুকে। দেখা যাক চা খাওয়াটা আমার হয় কি না আজকে। তো এখন ও ফোন রাখলেই বোঝা যাবে কি ব্যাপার স্যাপার, যাবে কি যাবে না আজকে, বা কী, বা অন্যদিন তো অফিস থাকে, তো হবে না, একটু কাজটা একটু আর্জেন্ট। তো দেখা যাক। আমরা রেডি হয়ে গেছি, তো জাস্ট বেরোচ্ছি, দেরি হয়ে গেল, এখন বাজে 8:30, খাবো। তো ওগুলো করার পর ও রেডি হলো, মানে ও ফোন রাখলো কিছুক্ষণ পর, তারপর আমিও রেডি হলাম। আমাকে বলছে যাবে না, বললাম তুমি তো কথা বলছিলাম কী করবো। তো এই বাস এখন রেডি টেডি হয়ে বেরোচ্ছি, জানি না বন্ধ হয়ে যাবে হয়তো, 8:30 বাজে, মেবি 8-9টার মধ্যে তো বন্ধ হয়ে যাবে, দেখি যে পাই কি না। এসে গেছি আমরা পেট্রোল ভরাতে, তো প্রচুর ভিড়, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো মাস্ত হাওয়া। আমরা এসে গেছি রিওতে, তো অ্যাকচুয়ালি ষষ্ঠী আসছে, তো মা বলেছে শুভমকে কিছু নিতে আর কি, ওই ষষ্ঠীর জন্য কিছু কাপড় নিতে। তো ওই রিওতে এসেছে, মানে আমরা প্রথমবারই এখানে আসলাম, দেখি কালেকশনটা কেমন। হ্যাঁ দেখুক না, তুমি দেখো আমার কাপড়। তো অ্যাকচুয়ালি সুদর্শনে গেছিলাম, তো কিছু ওখান থেকে কিছু নেওয়ার ছিল, কিন্তু বন্ধ হয়ে গেছে ওটা। আমি ভেবেইছিলাম যে বন্ধ হয়ে যাবে, কালকে আসতে হবে। তো এখন বাস ওর কাপড়টা দেখুক, আর আমার যদি কিছু কটনের চুড়িদার ভালো লাগে, মা বললো যে চুড়িদার একটা নিয়ে নাও, শাড়ি নেবে কিনা জিজ্ঞাসা করছিল, বললাম না শাড়ি তো নেব না। ট্রাউজার নিও না, কিসে নিয়ে আনো, জিন্স নিয়ে আনো। কালেকশনগুলো ভালোই লাগছে, মানে আমার তো ভালো লাগছে, স্টাইল করছে। প্যান্টটা খারাপ না, বাট নিচে একটু কাটতে হবে আই থিঙ্ক, কিন্তু এটা কিন্তু কার্গো টাইপ না, লুজ না, এরকমই লাগে তোমার? আচ্ছা কী করবো, তারপর আমি বসেই আছি এখানে, ওয়েট করছি আর কি, জানি না আজকে আমারটা নেওয়া হবে কিনা। भैया कितने बजे बंद हो जाता है? 9:30। আচ্ছা, তো 9টা 9:30 পর্যন্ত তো খোলা আছে, তো দেখা যাক। এই যে ভালো লাগছে এটা, না শার্টটা এটাই ভালো লাগছে, এইটার সাথে কতটুকু ভালো লাগবে জানি না, কিন্তু মানে শার্টটা এমনি ভালো লাগছে, আমার ভালো লাগছে। প্রিন্ট আই থিঙ্ক কোয়ালিটিও ভালো না, সফট। তো এই যে ও ড্রেস, দেখা যাক এটা নেয় কি না, কিন্তু আমার তো ভালো লাগছে। আজকে তো প্রফিট হয়ে গেছে আমাদের, আমরা রিলায়েন্স ট্রেন্ডে গিয়েছিলাম, আমার রিওতে গিয়েছিলাম, তো মা দিয়েছিল
কাপড়ের জন্য টাকা আমাদের। আর একজন दीदी ऐसे बोलते 1000 का कूपन है आप ले लीजिए, तो हम लोग ऑलरेडी हो चुका है करके, तो वी आर लकी टुडे। তো হ্যাঁ বলছিল মানে 3000-এর যদি শপিং করো তাহলে 1000 কম, তো আমাদের 3000-এর উপরে ছিল, তো 1000 ডিসকাউন্ট পেয়েছি। দেখলে জুডিওতে গেলাম, তো জুডিও বন্ধ আজকে, মানে কেউ আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, দোষটা আমাদেরই, আমরা এত দেরি করে এসেছি। তো তারপরে এসে গেলাম, এসে আমার একটু ওয়াশরুম যাওয়ার ছিল, তো একটু ওই রিওর ওয়াশরুমেই গেলাম, কারণ এই যে রিওর পাশেই এই যে রিও, তার পাশে একটা বাস এমনি স্টোর, ওখানে চা অর্ডার করলাম আর পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইস। তো সেটা বসেই তো আর খাওয়া যাবে না, মানে এত ওয়াশরুম, মানে ইমার্জেন্সি ছিল, প্রেশার মানে কি বলে ওয়াশরুমের মানে প্রেশার ছিল আর কি, তাই আমি আর ঘরের জন্য ওয়েট করতে পারলাম না, তো বললাম যদি চা খেতে হয় তাহলে আমার ওয়াশরুম ইউজ করতে হবে। এদিকে আমাদের এসে গেছে পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইস, ওর তো কফি, আমার চা। তো এই দোকানে আমি প্রথম এসেছি বর্ষ, তাই হ্যাঁ গন্ধটা শুনেই বোঝা গেছে, হ্যাঁ ভালো বানিয়েছে, তো আসা যাবে। অ্যাকচুয়ালি এখানে আমরা আসিনি আগে, তো পেরি পেরিটাও মাস্ট, চাটা খেয়ে দেখি তো। চাটা ভাই দারুণ, চাটা দারুণ বানিয়েছে, দারুণ, আমি দেখেই বুঝেছি চাটা ভালো হবে। জাস্ট এলাম, এখনও কাপড়ও চেঞ্জ করিনি, আর কি আনলাম সেটা দেখাবো আই থিঙ্ক পরে, মানে প্রথমে তো তোমাদের দেখালাম ট্রায়াল রুমে, তারপর আই থিঙ্ক আর দেখানো হয়নি। শার্টটা ওটা নেয়নি, অন্য একটা শার্ট নিয়েছে, কারণ প্যান্টটার সাথে ওই শার্টটা বেশি, মানে এখন যেটা নিয়েছে ওটা বেশি মানাচ্ছিল, তাই। তো ওই চাটাকে এসে বলেছি, অ্যাকচুয়ালি চাটা এত ভালো, আমি বলেছি মানে দাদাকে ডেকে যে দাদা অ্যাকচুয়ালি তুমি চা খুব ভালো বানাও, আর কফিও খুব ভালো হয়েছিল, আর পেরি পেরিটা বলছে না আমার এখানে তো চা সবসময় এরকমই ভালোই হয়। বলে হ্যাঁ আগে তো তোমার এখানে আসিনি, এখন থেকে আসবো। অ্যাকচুয়ালি শুভম বলছিল যে চলো এখানে, মানে ঢোকার আগেই, অ্যারিসে ঢোকার আগেই বলছিল, সরি অ্যারিস বলছি, রিওতে ঢোকার আগেই বলছিল যে চলো এখানে খাই। আমি আবার দেখে বললাম যে মানে আমার কি ফুডের সাথে না একটু এক্সপেরিমেন্ট করতে ভয় লাগে, নতুন জায়গায় যেতে একটু ভয় লাগে, মানে জানি না কেন আমার একটু লাগে আর কি, যদি খারাপ হয় খাওয়া, তো একটু টেস্ট বাডটা আমার যদি খারাপ করতে আমি জানি না কেন, মানে খুব ভয় পাই। তো পরে বললাম যে না খেয়ে দেখি, একটু চাই তো খাবো, ভাবলাম চাই করে দেখলাম বিস্কুট টিস্কুট কিছু নেই, আমি বললাম তাহলে ফ্রেঞ্চ ফ্রাই। তো সত্যি এত ভালো বানিয়েছে। ব্যাঙ্গালোরে যারা মানে এদিকে আশেপাশে থাকো আর কি, ওই কি বলবো মারাথালির জুডিওর সামনে, মানে মারাথালি টু হোয়াইটফিল্ডের জুডিওর সামনে ওটা, তো আশেপাশে যারা থাকো গিয়ে খেও, অ্যাকচুয়ালি খুব ভালো। তো আমাকে পরে থ্যাঙ্কস জানিও। এই শার্টটা নেওয়া হয়েছে, প্যান্টটা তো আগেই দেখালাম তোমাদেরকে, তখনই ট্রায়াল করে, এটা আমার বেশি ভালো লেগেছে। আর এখানে যে এই প্রিন্টটা আছে না এই কালারের, তো সেম কালারের, হ্যাঁ সফট। কোনটা বেশি ভালো লেগেছে এইটা? আচ্ছা, তো এইটা বেশি ভালো লেগেছে না আগেরটা, মানে কোয়ালিটি? বললাম না, ও বলছে যে না, আমি যখন বললাম যে এটা বেশি ভালো, দেখার সময় না ওটার কোয়ালিটি বেশি ভালো, বললাম না এটার ভালো। তো আর আমার সবচেয়ে বেশি কি ভালো লেগেছে বলো তো, একটু ব্ল্যাক আমার অলওয়েজ ভালো লাগে, আর এই যে এই গ্রিন কালারের যেটা কালারটা, মানে প্যাটার্নটার কালার আর প্যান্টের কালারটা সেম, তো ওটা বেশি ভালো লাগবে। হ্যাপি। দুঃখের বিষয় হলো আমারটা হলো না, আর যে কুপন পেয়েছিলাম ঠাকুর আমাকেই দিয়েছে, ওটা 1000 টাকার ফ্রি, ওটা আমাকেই দিয়েছে। তো ওটা দিয়ে জুডিওতেও গেছিলাম দুজনে মিলে, জুডিও বন্ধ হয়ে গেছে, তো কালকে যাব, ঠাকুর যখন দিয়েছে যে আমাদেরকে কেনার জন্য, তো নিশ্চয়ই যেতে হবে। তো না হ্যাঁ, আরও আমাদের মধ্যে ডিল হয়েছে, ওর 500 আমার 500, তাই না? বলো এখানে বলবে, এই দেখো ক্যামেরা অন ক্যামেরা, ঠিক আছে? পরে কিন্তু ঘুরাতে পারবে না তুমি। তোমার 500 আমার 500, ওর 500 থেকেও আমাকে 200 দেবে, তো আমার কত হলো 700। তো 700 টাকার আমি জিনিস কিনবো জুডিওতে গিয়ে, আর ও 300 টাকার কিনবে। আর তারপর হ্যাঁ আমিও আমার কালকে, মানে আজকে যে রিওতে গেছিলাম না, তোমার কালেকশনগুলো ভালো লেগেছে আমার, ওই চুড়িদারের কালেকশনগুলো সিম্পল, মানে ওই কটন টাইপের বা কী টাইপের কাপড়, আমি অ্যাকচুয়ালি বলতে পারি অত মানে ভ্যারাইটিস নাম আমি জানি না আর কি কাপড়ের, কিন্তু আমার ভালো লেগেছে, কালকে দেখাবো।
তো ডিজাইনগুলো আমার ভালো লেগেছে, কিন্তু পরে পরে দেখতে হতো না। আর ওরা বলছে ক্লোজিং টাইম 9:30 বেজে গেছে, ক্লোজিং টাইম তো আর দেখলাম না। তো কালকে গিয়ে আগে দেখবো ওইখানে, না আগে যাব সুদর্শনে। যদি ওখানে ভালো না লাগে, যে জিনিসটা নেওয়ার আছে নিয়ে, যদি ভালো তারপর আমার জন্য যদি কিছু ভালো লাগে চুড়িদার, তো ওখান থেকে নেব, না হলে রিওতে যাব। আর এখন আমি যাব, এগুলো আমি কাপড় চেঞ্জ করে নিয়েছি, এখন যাব আমি আমার বড় কাজ করতে, আমার ধর্ম, রান্না করে। তো ভাত বসাতে হবে, তরকারি তো সব আছেই, আজকেই সব শেষ করতে হবে। মাছ টাছ কালকে তো নিরামিষ, তো আজকে আমি ওই ভাত বসাবো। এখন কোনোখান থেকে বাইরে থেকে এসে আমার আর করতে ইচ্ছে করে না, এই একটা আমার প্রবলেম। তো এখন বসাবো, স্নানে যাবে, তারপরে আসবো। এখন কটা বাজে জানো? এখন কটা বাজে? 10:15। আর আমার এবার কী বা হলো, কি একদম ভিতরে দাঁতে ব্যথা করছে, ওই আক্কেল দাঁত বলে নাকি, উইজডম টিথ, জানি না কী টিথ বলে, ওটা কী টিথ বলে জানি, আক্কেল দাঁতই তো না, জানি না মানে কি বলে আর কি। খুব ব্যথা করছে, জাস্ট সাডেনলি স্টার্ট হলো ওই প্যারি প্যারি খেয়ে। আমার মনে হয় ওই দিক দিয়ে বেশি চাবিয়েছি না, চপচপ করে ব্যথা করছে। যাই রান্না করি। ভাত বানিয়ে নিয়েছি, আর আজকে এটাতে বানিয়েছি কারণ প্রেশার কুকারটা ধোয়া হয়নি, ওটা ভিজিয়ে রেখেছি দুপুরে ভিজিয়ে, এখন ভাবলাম আর ধুই না, এখন রাত্রে অনেক হয়ে গেছে, তো এখানে বানিয়ে নিয়েছি। আর এই যে মাছ ভেজে নিয়েছি, আজকে মাছের মাছ, কালকে নিরামিষ, কিছু করার নেই। তো চিংড়ি মাছগুলো তো রেখেই দিয়েছি, ভাবলাম চিংড়ি মাছ অ্যাটলিস্ট খাওয়া যায়, 2-3 দিন পরও খাওয়া যায়, খেতে পারি আমি, কিন্তু কাতলা রুই এগুলো খেতে পারি না। তো ভাবলাম আজকে যত মাছ ছিল এই এতটা, এইটা মাছ কড়কড়া করে ভেজে নিয়েছি, মাছের মুড়োর ডাল, মাছের কালিয়া, মানে মাছ তো আজকে শেষ করতে হবে, কালকে নিরামিষ, তো চট করে খেয়ে নিই, অনেকটা রাত হয়ে গেছে, 12টারও বেশি হয়ে গেছে। তো এখন মানে অনেকটাই দেরি হয়ে গেল আজকে। তো আমি ওই বাস খাওয়া দাওয়া শেষ করে, আজকে তো খেলামই অনেকটা দেরি করে, ওই কটা, ওই 11:30 এরকম হবে। তো খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে বাসনগুলো ধুয়ে কিচেনটা পরিষ্কার করে চটজলদি হেঁটে নিয়েছিলাম। আজকে তেমন হাঁটতে পারিনি, ওই 15 মিনিটের মতো হেঁটেছি। তো এসে একটু রেস্ট করে গরম জল খেয়ে নিয়েছিলাম, ব্রাশ ট্রাশ করে নিয়েছি। তো এখন বাস ঠাকুর নমস্কার করে গিয়ে ক্লিনজিং করে ওই একটু ক্রিম লাগিয়ে ঘুমিয়ে পড়বো, এই তো আমার স্কিন কেয়ার। তো আজকের ব্লগ এ অবধি। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো, তোমাদের পাশে থাকাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিনের সাথে। সো আজকের জন্য গুড নাইট।